সর্বোচ্চ সবের কাজ। আজকের এই দাসত্ব আছে, আজকে আমাদের সমাজে এই দাসত্ব আছে, মাগার এই সিস্টেমটা নাই, সিস্টেমটা পাল্টে গেছে। কেমন জানেন? একটা গল্প শোনাই, খেয়াল করেন, একটা গল্প শোনাই, সহজে বুঝে আসবে। বনের রাজা সিংহ বলি না আমরা, বনের রাজাকে সিংহ, সিংহর একদিন পাতলা পায়খানা হয়েছে। কি হয়েছে? পাতলা পায়খানা। 2-3 দিন ধরে পাতলা পায়খানা করছে সারা জঙ্গল ঘুরে, করার পর ক্লান্ত শ্রান্ত হয়ে 3 দিন পরে একটু ভালোর দিকে, যখন ভালোর দিকে, এখন দেখবেন কোন ব্যক্তির পেট খারাপ হইলে রোগ সারিয়ে যাওয়ার পরে ক্ষুধা লাগে, অনেক বেশি খিদে লাগে। এখন সিংহ 3-4 দিন ধরে পাতলা পায়খানা করছে পুরো জঙ্গল ঘুরে, করার পর 3 দিন পরে খুব ক্ষুধা লাগছে পেটে, জঙ্গলে সবাইকে ডাকছে, অন্যান্য যে প্রাণীগুলো আছে সবাইকে ডাকছে, দেখে বলে আলোচনা সভা, পরামর্শ সভা আছে, তাড়াতাড়ি আসো, রাজা মশাই ডাকছে। সিংহের ডাকে সবাই আসছে, এসে সামনে সবাই বসে আছে। এখন সিংহ তো বাধ্য, সিংহ রাজা মশাই ডাকছে, যদি না আসি আবার পানিশমেন্ট থাকতে পারে, বাধ্যতামূলক সবার আসতে হয়েছে। আইছে, আসার পর সিংহ এখন বলতেছে, শোনো, সবাই তো জানো আমি অসুস্থ ছিলাম, এখন রোগ থেকে একটু সুস্থতা পাইছি, এখন পেটে খুব ক্ষুধা লাগছে, এখন কি খাওয়া যায় বলো, একটু পরামর্শ দাও, একটু মিলায়েন, আমাদের সমাজের সাথে মিলায়েন দোস্ত, একটু আমি ধরাই দেবো অবশ্য, কিন্তু একটু মিলায়েন, একটু জ্ঞানটা খেয়ালটা তো ওদিকে দিয়ে। সিংহ পরামর্শ চাচ্ছে যে সবাই পরামর্শ দাও, কি খাওয়া যায়, কি খাইতে পারি, খুব ক্ষুধা লাগছে। এই কথা কর পর হরিণ বলে উঠছে, আপনার কথা কি কব, জঙ্গলে পায়খানা করে করে বন্ধ বানায় ফেলাইছেন, বাসাই তো দুষ্কর। কি বলছে? সারা জঙ্গল আপনি পায়খানা করে দুর্গন্ধ বানায় ফেলেছেন, আমরা বসবাসই করতে পারতেছি না, আমরা নিজেরাই ঘাস খাইতে পারতেছি না, আপনার কথা কি বলবো। এই কথা যে কইছে, সিংহের মিজাজ খারাপ। কি কইলি তুই? আমার পায়খানায় গন্ধ? এক চর মারছে, এক চরে কল্লা ছিঁড়ে 10 হাত দূরে বসছে। কাকে মারলো? হরিণকে। কি কইছে? সঠিক কথা কইছে না ভুল কথা কইছে? সঠিক কথা কইছে না? যে আপনার খাবারের কথা কি বলবো, সারা জঙ্গল ভরে পায়খানা করছেন, আমাদের ঘাসগুলাই তো অনুপযোগী হয়ে গেছে খাবারের। এখন সবার সামনে তো দিল কাকে? হরিণকে, একটা পড়ে গল্ল 10 হাত দূরে। এরপরে বলতেছে আরেকজন বলো। এখন শিয়াল তো পণ্ডিত, শিয়াল কি পণ্ডিত, শিয়াল চিন্তা করতেছে বাচ্চার সঠিক কথা কয়ে ফেলাইছে, সঠিক কথা উচিত কথা তো বাদ নাই, খাইছে তাপড়, এখন বাচ্চার পক্ষে কইতে হইব। এখন শিয়াল কাছে, রাজা মশাই কি যে বল, আপনার পায়খানায় যে কি সুগ্রাম, জঙ্গল ছাড়ি কোথাও যাইতে মন চায় না, আপনার পায়খানায় যে এত সুগ্রাম, জঙ্গল ছাড়ি কোথাও যাইতে মনে চায় না। এই কথা যে বলছে, সিংহের মিজাজ খারাপ, শালা পাম মারো মারে, এই পায়খানার দুর্গন্ধ না সুগন্ধ আমি জানি না, পাম মারো। দেশে ওঠে থাবা দিলি, শিয়ালের গল্লাও গেছে, শিয়ালের গল্লা যে গেছে, এখন সবাই ভীত সন্ত্রস্ত কিনা, সবাই ভীত সন্ত্রস্ত কিনা, সবাই ভীত সন্ত্রস্ত। এখন কারে ধরবে আর কে কি বলবে, কিন্তু কেউ পলায়ও যাইতে পারতেছে না রাজার সামনে থেকে। এখন বলতেছে, এই বানর তুই বল, পরামর্শ দে, কি করা যায়, কি খাবো। তখন বানর চিন্তা করতেছে, সঠিকটা কইলেও বিপদ, পক্ষে কইলেও বিপদ, বিপক্ষে কইলেও বিপদ, এমন একটা কিছু কইতে হইব যেটা কোনো দিকে যাইব না। বলছে, বাচ্চা আপনার এই 3 দিন কি ছিল পাতলা পায়খানা, এই 3 দিন আমার সর্দি ছিল, এই 3 দিন কি ছিল আমার সর্দি ছিল, দুর্গন্ধ না সুগ্রাণ আমি এটা পাই নাই, আপনার পায়খানায় দুর্গন্ধ না সুগ্রাণ এটা আমি পাই নাই, সর্দি ছিল আমার এই 3 দিন। যদি আপনার পায়খানায় দুর্গন্ধ হয়ে আপনার উপকার হয় তাহলে আপনার পায়খানায় দুর্গন্ধ, যদি আপনার পায়খানায় সুগ্রাণ হয়ে আপনার উপকার হয় তাহলে আপনার পায়খানায় সুগ্রাণ। বানরের কৌশলটা ঠিক আছে। বানর খাবার খাওয়ার ভয়তে বললো, এই 3 দিন আমার নাকে ছিল সর্দি, আমি সুগ্রাণ অনুভব করি নাই, দুর্গন্ধ পাই নাই, আপনার পায়খানায় যদি সুগ্রাণ হয়ে আপনার উপকার হয় তাহলে আপনার পায়খানায় সুগ্রাণ, আর আপনার পায়খানায় যদি দুর্গন্ধ হয়ে আপনার উপকার হয় তাহলে পায়খানা আপনার দুর্গন্ধ, ঠিক আছে, এটাই আপনার জন্য উপকার। অর্থাৎ সঠিক হোক আর বেঠিক হোক, হক হোক আর বেহক হোক, আপনার যেটা ওটাই আমি সাপোর্ট। আজকে সমাজের দাসত্ব
আজকে সমাজের দল নেতা, আজকে সমাজের এই চেলামেলা গুলা আজকে নেতাকে এইভাবে সাপোর্ট করে কিনা বলেন? এইভাবে বলে কিনা বলেন? আজকে নেতা একটা কথা বলছে আমার বাবার বিরুদ্ধে, আজকে নেতা একটা কথা বলছে আমার গোষ্ঠীর বিরুদ্ধে, আজকে নেতা একটা কথা বলছে আমার আল্লাহর বিরুদ্ধে, আজকে আমার নেতা একটা কথা বলছে আমার রাসূলের বিরুদ্ধে, আজকে আমার নেতা একটা মন্তব্য করছে আমার কোরআনের বিরুদ্ধে, আজকে আমার নেতা একটা কথা বলছে আমার রাসূলের সুন্নাহর বিরুদ্ধে, আজকে আমার নেতা একটা কথা বলছে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে। এই লোক তিনটা আশঙ্কার ভিতরে পড়ে যায়, যদি বিরোধিতা করি দলের লোকে আমাকে শেষ করে ফেলে দেবে, যদি বিরোধিতা না বলে সামনাসামনি বলি তো বলবে যে পান মারতেছো, তুমি বহুত ছেঁড়া হয়ে গেছো, বিপদ আসতে পারে। অর্থাৎ বাদশা, অর্থাৎ নেতা, আপনি যেটা কইছেন এটাই সঠিক। সঠিক হইলেও সঠিক, ভুল হইলেও সঠিক। আজকে আমাদের দলগুলোর অবস্থা এমন কিনা বলেন? আজকে আমি মুসলমান, আমার নেতা বলে আমি চাই ইসলাম এদেশে না থাকুক, সুস্পষ্ট ভাষায় আমার আপনার মতো মুসলমান নামদারি বেঈমান সাপোর্ট করতেছে কিনা, এই দলের পিছনে ধরতেছে কিনা? হাই রে মুসলমান, কবে বুঝবা? এই কপালপুরা মুসলমান, কবে বুঝবা? আল্লাহ বলতেছেন এই দাসত্বের বেড়ি থেকে, এই দাসত্বর বেড়ি থেকে যতদিন ফিরে না আসবা, মুক্তি না হবা, স্বাধীন চিত্তে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কথা না বলবা, ততদিন পর্যন্ত তুমি একজন কামেল মুমিনদার হতে পারবা